কিছু হইলে সবসময় গায়ে হাত তোলে। আচ্ছা আমি একটা পুরুষ রে ভাই, কতক্ষণ সহ্য করতে পারি যদি আমার গায়ে কেউ হাত তুলে? আমি জানি না আমি কতক্ষণ সহ্য করতে পারি। আমি কখনো 1 মিনিটের জন্য বাসা থেকে বাইরে না। কিছু হলে আমার নেশাখোর বানায় দেয়, এটা বানায় দেয়, আগে বারে গেছি এগুলা কয় অনেক কিছু। আজকে কি আমি আসলে এটা মাগে গেছি আর কিচ্ছু না, কিন্তু আমার লোক হানলে এমন করে কেন আমি জানি না। আমি এত সহ্য করি, এতই করি, তারপরে সবসময় আমার লোকই খারাপ হয়। এই যে আমার একটা বাচ্চা হইলো, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়, কিছু হইলেই ঘর থেকে বেড়ে যায়। আমি প্রত্যেকবার ওর দোষ, তারপর আমি পা ধরে রাখি। কেন রাখি? আজকে যদি কিছু হয় সব দোষ আমার হইব, যে আমার লাগে মনে আমার বউ ঠিক না, সবাই আমার দোষ দিব, এটাই স্বাভাবিক। আমি যে কেন আবার বিয়ে করছি আর মুখের ভাষা কেমন হইতে পারে সেটা তো আপনারা জানেনই, কারণ এর আগে আপনারা লাইভে তো দেখছেন এর মুখের ভাষা কেমন। আর একটা হাজবেন্ড কখন তার ওয়াইফের নামে লাইভে এসে সব কথা বলে এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, কতটা কষ্ট নিয়া, কতটা খারাপ লাগা নিয়া আপনাদের সামনে কথাগুলো বলতেছে। সবসময় আমার সাথে আমার এটা মানে ঠাকুরের মতো ব্যবহার করে। আমার না কোন একটা কাজ করতে দেয় না, কিছু হলে ঝগড়া করে, উল্টা পাল্টা কথা, মন মানসিকতা কিচ্ছু না। অনেক কিছু, ধরেন তাল দিয়ে তিল একটা ঝাড়ি দিলাম, এই জিনিসটা এমনি করছো কেন, ঘর থেকে বেড়ে যায়, পাও ধরে ঘরে ঢুকান লাগে, একটা এটা করে পাও ধরে ঘরে ঢুকান লাগে। আমি আর পারতেছি না, আমার এইটুকু আমার গায়ে হাত দিয়ে আমি কখন একটা ঝাড়ি দিতে পারি না, কিচ্ছু করতে পারি না। আমার গায়ে হাত দিয়ে আমার কি করছে, আমি 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 এত কষ্ট করে এই সংসারটা সাজাইছি, আমার সুন্দর একটা ফিউচার ছিল, আমি এটা নষ্ট করে। দোষ আমারই, কারো দোষ না। আমি খারাপ, আমি খারাপ, তাই আমার লগে তো খারাপ হয়। প্রথম জন আমার লগে এক খারাপ করে গেল, পরে যারে পাইলাম এও আরো খারাপ। আমার জীবনে আমার বোঝা হয়ে গেছে, আমি এই জীবনে যারে যারে পাবো সব খারাপই পাবো, কারণ আমার জীবনে ফিক্সড হয়ে গেছে খারাপ। ছোটকালে মারে হারাইলাম, মা মারা গেল, বড় হওয়ার পর একটা বিয়ে করলাম, সুন্দর একটা সংসার হইলো। এরপরে কি হইলো, এখন আবার এটা শেষ হয়ে গেল, এটা শেষ করে দিল, আবার বিয়ে করলাম একটু সুখের লেগে, এটাও খারাপ বললো। আপনারা এই যে সবাই আমার কন যে মেয়ের কথা মনে পড়ে না, আরে ভাই এই যে মৌসুমীর বিয়ে করার প্রধান কারণই ছিল আমার কইছে যে রানিয়ার লগে আমার সম্পর্ক রাখতে দিব, এর লেগে আমি বিয়ে করছিলাম। কিছুদিন যাইতে না যাইতে রানিয়ার ছবি যখন দেখতাম তখনও ঝগড়া করতো। এখন আমি তো ভাই এমনি চলে দেই না, এমনি অসহায়, এমনি অনেক কিছু, আমি তো আর সংসারে কোনো অশান্তি চামো না, যার কারণে আস্তে আস্তে মায়ের লগে যোগাযোগ অফ করে দিলাম। ভাই একটা জামাই খারাপ হইতে পারে, একটা পোলা খারাপ হইতে পারে, একটা বাপ কোনো খারাপ হয় না। বাপর লাগে কোনো বয়স লাগে না, যোগ্যতা লাগে না। এই যে হয়তো আমার মায়ের এই মেয়ে এখনো যাইবো গা, এটা আমার কপাল, আমার নসিব এটা ভাই, এটা আমার নসিব। আমার আর ভালো লাগে না। আব্বু আম্মু আইছিল একটু 2 দিনের লেগে বেড়াইতে, এগুলাকে এমন খারাপ ব্যবহার করছে, বেচারারা গেছে গা। যদি আমার বাসায় এরা কখনো বেড়াইতে আসে না, এমন ব্যবহার করছে, তারা গেছে গা বাসা থেকে। আমার ওরা বুঝন বেড়াইতে এলো, আমি কি সুন্দর নিচে গিয়া ওনার উপরে নিয়ে এলাম। আচ্ছা আপনারা ভাবেন একটা মানুষ কতটা জঘন্য লেভেল হইলে, আমাদের এই বেডরুমে একটাই টিভি, আমাদের এই পুরো ফ্ল্যাটে। আমি আব্বুরে টিভিটা ছেড়ে দিয়েছি যে আব্বু বসে একটা নাটক দেখো,
আমার কাছে তোমার কোনো কমন সেন্স নাই? বেডরুমে কি সবাই এলাও পায়? সবারই কি বেডরুমে জায়গা দেওয়া যায়? আর আমার বাপ আইসে এতদিন পর দেশে, একটু বই একটু নাটক দেখতেছে, বেডরুমে কি শুইতেইছে এই জায়গায়? কতটা মানে নিকৃষ্ট লেভেলের মন মানসিকতা হলে মানুষ এটা করতে পারে? আসলে এরকম অনেক হাজার অনেক অনেক কিছু আছে, আপনাকে ওগুলা বুঝাইতে পারবো না। পরে কি কমো আর কিছু কর নেই। আর আমি আর বিয়ের সাথে আমার লেগে না অনেক ভুল করে লাইছি। আবার কেউ এটা ভাইবেন না, এই কথাটা মনে রাখেন যে প্রথম জনকে ঠগাইছো না তাই এমন হয়েছে। প্রথম জনকে যে আমি ঠগাইছি, প্রথম জন কখনো কোথাও আপনাদের এটা বলে না, এটা সবসময় মাথায় রাখবেন। যাই হোক, ওকে নিয়ে আর না টানি, কারণ ওই সাবজেক্টটা শেষ, ওর মতো আছে। ও কিছু আমার কয়, আমি বলে ওর কথা হই, আমি গেক্সের কথা হই কিছু। আরে ছেড়ি এখন প্রেম করতেছে, কদিন পর বিয়ে করবো, কি আমার একটুখানি টাইম আছে? হ্যাঁ, ওই সেরি এখন মাসাল আল্লাহ দিলে একটা ভালো জায়গায় গেছে, ওর কি আমার করার টাইম আছে? আমি আমার জায়গায় আছি, ওর জায়গায় আছে। মানে আমি যখনই কোনো প্রতিবাদ করতে নেই, ও হয় কি আমি বলি উল্টা পাল্টা করবো। যখনই আমার একটু মনটা খারাপ হয়ে যায়, ও এক্সের লগে তো মনে হয় কথা হয়েছে, নেশা করছিস তো মনে হয়, এর লেগে এমন করতেছিস, কিছু বলে আমার লগে মারামারি শুরু করে দেয়। বাচ্চাটা হয়েছে, আরে আল্লাহ, বাচ্চাটা হওয়ার আগে এগুলো হয় না।